সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। হবে হবে, একটু অপেক্ষা করুন। ঘটনা ও নাশিদ দুইটাই একসাথে শোনাবো। শেয়ার না হয় পরে দিয়েন, আগে শুনেন। কৃষক ভাইদের দুর্দশার কথা চিন্তা করে নিজের জমি আর নিজের জমানো টাকায় ফসলি মাঠের পাশে মসজিদ গড়ে তুললেন এক মহানুভব ব্যক্তি। ওই চাঁদ শুরু যার তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ শুরু যার তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। কথা দিচ্ছি, পুরো নাশিদটাই শোনাবো, তবে গল্পে গল্পে। গ্রামের বিশাল কৃষি মাঠের বুক চিরে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি বা মসজিদ ছিল না। অথচ এই মাঠগুলোতেই প্রতিদিন কাজ করেন প্রায় 2 থেকে 3 হাজার কৃষক। কাঠফাটা রোদে কাজ করতে করতে যখন জোহরের আজান হতো, তখন তৃষ্ণার্ত কৃষকদের ইবাদতের জন্য কোনো জায়গায় ছিল না। ধুলোমাখা জমিতেই হয়তো অনেকে নামাজ সারতেন, কিংবা সেই তপ্ত দুপুরে আজানের ধ্বনি কানে এলেও এক ফোঁটা শান্তির জন্য কিংবা নামাজ পড়ার জন্য তাদের কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে হতো। এই দৃশ্যটি ব্যথিত করেছিল স্থানীয় এই উদার মনের মানুষটাকে। তিনি ভাবলেন, সম্পদ তো অনেকেরই আছে, কিন্তু সেই সম্পদ যদি মানুষের কাজেই না লাগে, তবে তার মূল্যটা কোথায়? তাই তিনি কোনো বড় ফান্ড বা সরকারি সাহায্যের অপেক্ষা না করে নিজের মালিকানাধীন জমির একটি অংশ ছেড়ে দিলেন। মাত্র 3 লাখ টাকা ব্যয়ে সেখানে নির্মাণ করলেন একটি সুন্দর মসজিদ। এটি কেবল একটি স্থাপনা নয়, বরং হাজারো কৃষকের দীর্ঘদিনের লালিত স্বপ্নের প্রতিফলন। ফুলে ফুলে দিয়েছ ঢেলে মন মাতানো সব ঘ্রাণ, প্রজাপতি ওড়ে পাখা মেলে দেখে জুড়িয়ে যাই প্রাণ। ফুল প্রজাপতি আর নানা রং ঘ্রাণ, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। এই মসজিদটি কেবল ইবাদতের জন্যই নয়, বরং প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষকদের পরম আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ কালবৈশাখী ঝড় বা মুষলধারে বৃষ্টি শুরু হলে খোলা মাঠে কৃষকদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা থাকতো না। এখন এই শক্তপোক্ত দালানটি তাদের মাথা গোঁজার ঠাঁই হিসেবেও কাজ করছে। রোদ বৃষ্টি থেকে বাঁচতে এখন আর তাদের দিকবিদিক ছুটতে হয় না। আমরা প্রায়ই ভাবি, সমাজসেবা বা বড় কিছু করতে হলে কোটি কোটি টাকার মালিক হতে হয়, কিন্তু এই 3 লাখ টাকার ছোট্ট মসজিদটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সদিচ্ছা থাকলে সামান্য সামর্থ্য দিয়েই অসাধ্য সাধন করা সম্ভব। টাকা থাকলেই মানুষ দাতা হয় না, দাতা হতে হলে আগে একটি বড় মনের অধিকারী হতে হয়। এই ব্যক্তি যেন কেবল ইটের দেয়াল গাঁথেননি, বরং নিজের জন্য পরপারে একটি জান্নাতের ঘর নিশ্চিত করেছেন। বর্তমানে এই মহৎ উদ্যোগের কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় চারদিকে প্রশংসার জোয়ার বইছে। মানুষ অবাক হয়ে দেখছেন যে যেখানে 1 ইঞ্চি জমির জন্য ভাইয়ে ভাইয়ে তারক্তিকাণ্ড ঘটে, সেখানে একজন মানুষ অন্যের ইবাদতের সুবিধার জন্য নিজের জমি বিলিয়ে দিয়েছেন। এটাই হলো সত্যিকারের সামাজিক দায়িত্ববোধ। এই ছোট্ট একটি উদ্যোগ হাজারো কৃষকের মনে যে প্রশান্তি এনেছে, তার মূল্য কোনো টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল,
দিগন্ত মিশ্রিত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। আমাদের সমাজে এমন আরো অনেক মানুষ প্রয়োজন যারা নিজের আরাম আয়েশের চেয়ে অন্যের প্রয়োজনের কথা আগে ভাববেন। ফসলি মাঠের এই ছোট্ট মসজিদটি আমাদের শিখিয়ে দেয় যে ছোট ছোট ভালো কাজই সমাজে বড় পরিবর্তন আনতে পারে। কৃষকের মুখে এখন যে তৃপ্তির হাসি দেখা যায় সেটি এই মহৎ ব্যক্তির জীবনের সবচেয়ে বড় সার্থকতা। কৃষকের মুখে হাসি, গোলা ভরা ধান, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। ওই চাঁদ সুরুজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ সুরুজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান।